তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে অর্থাৎ 4/8/2025 আমরা দেখতে পাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি 2025। তো যারা ইতিমধ্যে এডিট করছেন তাদের একাধিক প্রশ্ন ছিল, তো সেটাকে কেন্দ্র করেই এই নোটিফিকেশন। তো তাতে কি রয়েছে ডিটেলসে আমরা চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে ওয়েস্ট দেবেন। বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই আজকে অর্থাৎ 4/8/2025 সোমবার আমরা দেখতে পাচ্ছি নতুন একটি নোটিফিকেশন জারি করা হয়েছে রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি 2025। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখুন যে নোটিস ফর এক্সটেনশন অফ এডিট অপশন, অর্থাৎ সেক্ষেত্রে যারা ইতিমধ্যে এডিট করছিলেন, ফর্ম এডিট করছিলেন, তাদের জন্য একটি বড় সুখবর। অনেকেই কমেন্ট করছিলেন পূর্বের ভিডিওগুলোতে যে দাদা যদি একটু ডেটটা বৃদ্ধি করা হতো ভালো হতো, তার অপেক্ষা করছিলেন অনেকেই। তো সেই নিয়ে একটি নোটিফিকেশন কিন্তু জারি করে দেওয়া হয়েছে। কি রয়েছে নোটিফিকেশন আমরা দেখবো। এখানে বলা হয়েছে দেখুন যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য এডিট ফেসিলিটি ফর কারেকশন অফ নেম, জেন্ডার, ডেট অফ বার্থ অ্যান্ড ফটো উইথ সিগনেচার ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু 11/8/2025, অর্থাৎ যেটা 4 তারিখ পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে 11 তারিখ অব্দি কিন্তু করে দেওয়া হলো। ফর দোজ ক্যান্ডিডেট হু আর ইয়েট টু ডু দ্য সেম, হাইট নাম্বার যেটা বলা হয়েছিল 29/7 অ্যাপ্লিকেশনে, 29/7 যে নোটিফিকেশন সেটা যেটা বলা হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু ডেটটা শুধু বৃদ্ধি করা হয়েছে। ক্যান্ডিডেটস হু ফেল টু আপলোড দ্য কারেক্ট ডিটেলস, স্পেশালি দেয়ার ফটো উইথ ক্লিয়ার লিজেবল ফুল সিগনেচার অ্যাট দি বটম অ্যাজ ডেমনস্ট্রেটেড ইন দ্য ফটো আপলোড সেকশন আর লাইবেল টু বি রিজেক্টেড। তো সেক্ষেত্রে যারা এটা পার্টিকুলারলি বলা রয়েছে যারা এই ফটো আপলোড করতে পারেনি, ডিটেলস দিতে পারেনি, তো তারা কিন্তু অবশ্যই ফটো উইথ সিগনেচারটা আপলোড করে নেবেন, অথবা তাদের কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ইট শুড বি ট্রিটেড অ্যাজ দ্য ফাইনাল অপরচুনিটি ফর সার্চ কারেকশন। তো সেক্ষেত্রে আর কিন্তু কোনো রকম দেওয়া হবে না টাইম, এবং সেক্ষেত্রে তার সেই সময়ের মধ্যেই আপনাদেরকে কারেকশন করে নিতে হবে। তবে কথা থেকে যাচ্ছে, অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন থাকছে যে দাদা আমাদের ফটো সিগনেচার আমরা তো ঠিকঠাক করে আপলোড করেছিলাম, কেউ বলছেন যে আমি ব্লু কালিতে আমি সিগনেচার করে দিয়েছি, তো সেগুলোর ক্ষেত্রে তো এডিট করতে পারছি না। তো সেই ব্যাপারগুলি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে যারা প্রথমে আপলোড করেছিলেন ছবি শুধু, কিন্তু কোনো রকম সিগনেচার আপলোড করেনি, তাদেরকে ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের কাছে মেসেজ গিয়েছে যে তারা ইতিমধ্যে তাদেরকে সিগনেচারটি দিতে হবে, তো তারা কিন্তু করতে পেরেছেন। এবং অবশ্যই একটা ডেমনস্ট্রেশন ভিডিও কিন্তু করা রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে কিন্তু আপনারা দেখে ঠিকঠাকভাবে আপলোড কিন্তু করে নেবেন। আর কোনো রকম কিন্তু আপডেট আপাতত নেই। এখন দেখা যাক যে একাডেমিক সেকশনের জন্য কি করছে, একাডেমিক সেকশন আদৌ কি আপনারা আপডেট করতে পারবেন কি পারবেন না, যারা করেছেন তাহলে তারা কি করবেন। এদের মধ্যে আপনারা জানেন যে অনেকেই মাল্টিপল টাইম ফর্ম ফিল আপ করেছেন, তাহলে সেক্ষেত্রে হয়তো তাদেরটা সেটাই গ্রহণযোগ্য হবে কোনো রকম কারেকশন না থাকলে। ঠিক আছে, তো এটুকুই আজকে বলার ছিল আপাতত পক্ষে। এবং আগামীকাল থেকে আপনারা জানেন যে নতুন করে আরেকটি সেকশন খোলা হবে, সেটা অবশ্যই আপনারা জেনে থাকবেন যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। তো সেই জন্য কালকে আমি একটা ভিডিও নিয়ে আসবো, তো সেখানে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। তো আজকে এটুকু আপডেট ছিল, আগামীকালকে দেখা যাক, আপডেট আসলে আমি আপনাদেরকে আরো তথ্য কিন্তু দিয়ে থাকবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।